আপনি এ নিয়ে ঠাকুরের সঙ্গে কথা বলেছেন কি বড়বাবু? না, আমি বলিনি, তবে কৃষ্ণকিশোর বাবু বলেছেন, ভৈরবী ব্রাহ্মণীও শুনেছি বলেছেন। তা ঠাকুর কি বললেন? উনার যুক্তি তো সেই ভগবৎ স্পৃহার আবেগ। হ্যাঁ, এক মহা বিপত্তি বড়বাবু। এতদিন উনি শৈব, শাক্ত, বৈষ্ণব পথে ঘোরাঘুরি করেছেন, দ্বৈতবাদ ছেড়ে অদ্বৈতবাদের ভাবও পেয়েছেন। এসব নিয়ে কোনো পক্ষ থেকে কোনো আপত্তি ওঠেনি, কারণ বেদই বলুন আর বেদান্তই বলুন, সবই আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন শাখা। কিন্তু সত্যি এ তো এক অন্য ব্যাপার। আচ্ছা, সেজবাবু কি শুনেছেন? আমি ঠিক জানি না, আসলে আমার সঙ্গে তো এই বিষয়ে কোনো কথা হয়নি। আচ্ছা পণ্ডিত বৈষ্ণবচরণ, আপনি তো বেদান্ত বোঝেন, একটা কথা আমাকে বলুন তো, বেদান্ত কথিত অদ্বৈত ভূমিতে অবস্থান করলে কি পরমাত্মার সঙ্গে একাত্ম বোধ হয়? হ্যাঁ, হয়। এমন কথা তো আমাদের তোতাপুরি ভুলে গেছেন। তাছাড়া অন্যান্য বেদান্তবিদরাও বলেন হতেই হয়। হঠাৎ এই প্রশ্ন আপনি আমাকে কেন করছেন বড়বাবু? না, আমি শুনেছি এই একাত্ম বোধের পর সাধকের মনে একটা অদ্ভুত উদারতার লক্ষণ দেখা যায়, এবং পরে হয় কি, ঈশ্বর লাভের যে কোনো পথ বা যে কোনো মতের প্রতি তিনি অনেক বেশি সহনশীল হয়ে ওঠেন। ঠাকুর বোধহয় এমনটাই বলেছেন। তাহলে আমার প্রশ্ন বড়বাবু, এই বোধ তোতা মহারাজের মধ্যে কেন ছিল না? এই একই প্রশ্ন কিন্তু আমাকেও ভাবিয়েছে পণ্ডিত বৈষ্ণবচরণ। তবে একথা ঠিক, বাবা তার ধর্মজীবনের মধ্যে দিয়ে আমাদের কাছে একটা কথা বারবার প্রমাণ করেছেন, তার সমগোত্রীয় যে কোনো সাধকের তুলনায় তিনি কিন্তু অনেক বেশি আধুনিক, অনেক যুগোপযোগী। হাসছেন যে? আপনি আপনি নিজেই জালটা ছড়ালেন, সেটাকে গুটিয়ে তুললেন, আর তোলার পর কি দেখা গেল জানেন? কি দেখা গেল? আপনি নিজেই আপনার নিজের জালে আটকে গেছেন। আমি? আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই পেয়ে গেলেন বড়বাবু। কিরকম? ওই যে আপনি বললেন ঠাকুর আধুনিক এবং যুগোপযোগী এক ধর্ম সংস্কার। ও হ্যাঁ, হ্যাঁ গো দিদিমা, এই তোমার মুখে যে এখন রাতই নেই। কি রাত শুনতে চাস শুনি? এসব কি শুনছি বলো তো? কি? ছোট মামা গো, ছোট মামা নাকি ম্লেচ্ছ হচ্ছে। ও তো ম্লেচ্ছই। তোমার ভয় নেই? না, ও তো ছোটবেলা থেকেই ওই রকম রে। ওর ধারা তো আমি জানি। কেন, তোরা জানিস না? হ্যাঁ, কি সূত্রে তুমি এসব কথাগুলো বলছো বল শুনি তো? কি সূত্রে আবার? ওই যেখানে যেমন ঠাকুর দেবতার ভাব, ও তো তেমনই তাল ঠোকে। তোর মনে নেই সেই যে ছোটবেলায় রে, ওই মাঝে মধ্যেই গর্বে তাই ওই সেই মুন্সি সাহেবের আকড়া ছিল না, সেখানে চলে যেত গান শুনতে। ওই স্যাঙার ছিল উমেদ তার সঙ্গে। একবার তো সেই উমেদের সঙ্গে ওই মান্দারণে ঈদের নামাজ শুনতেই চলে গেল। মনে থাকবে না আবার? তখন তো বড় মামা কলকাতায়, এখানে, আর ছোট মামা গায়ে একেবারে ছাড়া গরু। সেই নিয়ে দেশ গায়ে কত কথা। গদাই নেড়েদের ঘরে যায়, জাতপাত নেই, মেলেচ্ছ হয়ে গেছে। সে আর নতুন করে কি মেলেচ্ছ হবে বল দিকি? তোমার কিন্তু ভারী সাহস বুড়ি। আরে বাবা, গাঁ-গঞ্জে ছোটবেলায় যা চলতো তা কি কলকাতায় চলতে পারে? সেটা গাঁ-গঞ্জের ব্যাপার, আর এটা তো কলকাতা গো। তো এখানে চলবে না কেন? সেখানে যদি চলতে পারে, এখানে চলতে দোষটা কি? কি বলছো গো দিদিমা? সেখানে যদি চলতে পারে, অমন কথা বলো না দিদিমা, অমন কথা বলো না। গাঁ-গঞ্জের মানুষজন সহজ সরল,
তাদের মনে অত প্যাঁচ খোঁজ নেই গো। সেখানে মানুষে মানুষে কোনো বিভেদ নেই গো। চড়কের মেলায়, পুজোতে, ঈদে সবাই গায়ে গা ঘেঁষে ঘেঁষে চলে। মানুষে মানুষে কত ভালো সম্পর্ক। ওই কে হিন্দু কে মুসলমান এ কথা ওখানে কেউ ভাবেই না গো, কেউ ভাবে না। তাই তো, তাই তো রে। ওই উমেদ কতবার আমাদের উঠোনে উঠে ওই শেদলা পুজোর সিন্নি খেয়েছে, তোর মনে আছে? আবার ঠাকুর দেবতাকে পেন নামও করতো। সব মনে আছে গো। আর কলকাতায়, কলকাতায় তো সমস্ত ব্যাপারটাই আলাদা গো। এখানে কত সব বড় বড় পণ্ডিত রয়েছেন, বিদ্বানরা রয়েছেন। তাদের এই এত বড় বড় টিকি, এত মোটা পুঁথি পড়েছে, শাস্ত্র পড়েছে। সবাই মিলে যদি একবার ওই ঠেসে ধরে না, তখন বুঝতে পারবে। কাকে? যা বাবা, ছোট মামাকে গো। ওটি হচ্ছে না, এখানে ওটি হবার নয় বাছা। একে তো জগন্মাতার থান, তাই আমার ওই রাজা নাতি দেওয়ান। তুমি কি সেজো বাবুর কথা কইছো? সেজো বাবুর কথা কয়েছে, ওই রানীমার সেজো জামাই রে। দেখেছিস দেখেছিস কখনো তাকে তুই? কত বড় দরাজ বুকের মানুষ সে, এসে বাছা তুই জানিস? হ্যাঁ, আর তোরই বা এত কথায় দরকারটা কি? হ্যাঁ, হঠাৎ কেঁচো করতে লেগে গেলি? যা বাবা, এই এখন শব্দ আমার হয়ে গেল। যা বাবা, বোঝো ঠেলা। আমি যে কথাটা বলবো ওই বলতে কিরকম বাঁধো বাঁধো লাগছে তো। কিসের? না মানে ওই গোড়াতেই না তোমার চাল চলন দেখে আমি কিরকম ঠেকে ঠেকে যাচ্ছিলাম। তুমি তুমি ইসলাম ধর্মের কত কথা বলছো বটে, কিন্তু ওদের সব নিয়ম আচার তো তুমি মানো না। কিসে বুঝলে তুমি? আরে সে বুঝবো না কি গো, বুঝবো না কি গো? আমাদের আমাদের গ্রামে কত তোমাদের ধর্মের বন্ধু আছে আমার, তাদের সঙ্গে তো আমি উত্তম বস্তু, আমি কত দেখেছি এরকম। এটা তুমি ঠিকই বলেছো গো। তবে কি জানো, ওই নিয়ম নিষ্ঠা যেটা আমার ভালো লাগে আমি মানি, আমি করি। আবার আগের ওই আচার অনুষ্ঠানও চলছে। দুটো ধর্মের নিষ্ঠা পবিত্র ভাবের মধ্যেই আমি ডুবে থাকি গো, বাইরে বেরোই না। শ্রীরাম কৃষ্ণ